জিরানা শিবিরের বন্দি মুক্তি। হুনাইন যুদ্ধের পর যখন ৬০০০ বন্দি জিরানার মুসলিম শিবিরে ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের অবরোধ শেষ করে ফিরে এলেন সেখানে। বন্দিরা সবাই হাওয়ায়েন গোত্রের সদস্য ছিল এবং এই গোত্রের একটি শাখা ছিল বনু সাদ, যারা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হালিমার কবিলার সদস্য। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালের ৫ বছর বনু সাদের সাথে কাটানো হয়েছিল এবং তাদের সাথে এক ধরনের প্রগা সম্পর্ক তৈরি হয়েছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানায় ফিরে আসেন, তখন হাওয়ায়েনদের একটি সম্মানিত প্রতিনিধি দল তাঁর কাছে আসে। প্রতিনিধি দলের নেতা জুহাইর ইবন সাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেন, যারা বন্দি শিবিরে রয়েছেন তাদের মধ্যে আপনার ফুফু ও খালাও রয়েছেন। আপনি তো আমাদের অনেক বড় আশা রাখেন, আপনি আমাদের জন্য বন্দীদের মুক্তি দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে তাদের কথা শুনে বললেন, জুহাইর, আমি আব্দুল মুত্তালিবের বংশধরদের অধিকার যতটা পাই ততটা পরিত্যাগ করছি। তবে বন্দীদের মুক্তির জন্য মুসলমানদের সাথে পরামর্শ করা উচিত। এরপর তিনি মুসলমানদের কাছে আবেদন করেন এবং সব মুসলিমদের সম্মতি পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বন্দীকে মুক্তি দিলেন। তিনি ইচ্ছা করলেই সব বন্দীকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি মুসলমানদের শাসক হিসেবে তাদের মতামতকে প্রাধান্য দিয়েছিলেন। এটি ছিল তাঁর শাসন ও নেতৃত্বের এক অসামান্য দৃষ্টান্ত, যেখানে তাঁর ব্যক্তিগত ইচ্ছা বা অনুভূতি কখনোই জনগণের স্বার্থের উপর অগ্রাধিকার পায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন যে মুসলিম সমাজের শাসক যাই হোক না কেন, তাঁর অধিকার সকলের সমান এবং তিনি কোনো একক সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নেবেন না। এটি আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষার দৃষ্টান্ত, যেখানে আদর্শ, ন্যায়, সমান অধিকার এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।